সচিবালয়ে আগুন লাগার পর সাংবাদিক ইলিয়াস হোসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করার দাবি জানিয়েছেন। এছাড়াও এর পেছনে কার হাত রয়েছে এবং কার হুকুমে আগুন লাগানো হয়েছে সে বিষয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে ইলিয়াস। তার বক্তব্য এবং তার দেওয়া হুমকির প্রেক্ষাপট সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। উপদেষ্টা আসিফের করা ফেসবুক স্ট্যাটাস সম্পর্কেও ক্ষোভ প্রকাশ করেন ইলিয়াস তার বক্তব্যে উল্লেখ করেছেন যে এই অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন সচিবালয়ের আগুন এমন এক সময় লেগেছে যখন দেশের রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক দুর্বলতার অভিযোগ উঠছে। তার মতে এই ঘটনার পেছনে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে এবং জনগণের সামনে সত্য উদ্ঘাটনের দায়িত্ব সরকারের। ইলিয়াস সরাসরি অভিযোগ করেন যে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন মডেল সঠিকভাবে কাজ করছে না এবং এটির নেতৃত্ব দানের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা স্পষ্ট। তিনি দাবি করেন প্রধান উপদেষ্টার উচিত দ্রুত জাতীয় নির্বাচন ঘোষণা করা এবং দেশের জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া। তার মতে নির্বাচন ছাড়া দেশে চলমান সমস্যাগুলোর সমাধান সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন যে দেশের প্রশাসনিক কাঠামো দুর্নীতি এবং গোপন ষড়যন্ত্রে নিমজ্জিত। সচিবালয়ের আগুনের ঘটনায় তিনি বলেন এটি নিতান্ত একটি সংকেত যে সরকার জনগণের আস্থা হারিয়েছে এবং ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। ইলিয়াস অনেক আগে থেকেই সতর্ক করছে সকল উপদেষ্টাদের যাতে দ্রুত সময়ে আওয়ামী সন্ত্রাসীদের বিচার করা যায়, কিন্তু কিছু না করাতে ইলিয়াস ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপদেষ্টাদের নিয়ে কঠিন মন্তব্য করেন। তাড়াতাড়ি গদিটা ছেড়ে দাও বাবা, না হলে বিএনপি জামাত পিনাকি ইলিয়াস সব একসাথে আবার তোমাদের নামাতে লেগে যাবে। এই লাইন দ্বারা প্রধান উপদেষ্টা ইউনূসকে সতর্ক করা হয়। এরপর আরও বলেন আওয়ামী লীগের রেখে যাওয়া সচিবদের কোলে নিয়ে দেশ চালাবা। বিচারক সব আওয়ামী লীগের, আহতদের চিকিৎসা দিবা না, খুনিদের গ্রেপ্তার করবা না, আর তোমাদেরকে কোলে নিয়ে আমরা নাচবো। সচিবালয়ে আগুন লাগায় এখন জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে গালাবাজি করে লাভ নাই। আগুন লাগানোর সাথে সব উপদেষ্টারা জড়িত। যদি সরকার দ্রুত নির্বাচন না দেয় তাহলে জনগণ নিজস্ব ক্ষমতায় এই সরকারকে সরিয়ে দেবে। তিনি হুমকি দিয়ে বলেন সময় মতো পদক্ষেপ নেওয়া না হলে সরকারের জন্য এর পরিণতি ভয়াবহ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর ইলিয়াসের সমর্থকরা তার কথার প্রতি সহমত পোষণ করেছেন। অন্যদিকে সরকারের সমর্থকরা তার বক্তব্যকে উস্কানিমূলক এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপপ্রয়াস বলে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার পক্ষ থেকে এই বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সচিবালয়ের অগ্নিকাণ্ড এবং ইলিয়াসের মন্তব্য নিয়ে জনমনে আলোড়ন সৃষ্টি হয়েছে। দেশজুড়ে এই বিষয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। তো প্রিয় দেশবাসী, সাংবাদিক ইলিয়াসের বলা কথাগুলোর সাথে কি আপনারা একমত, নাকি প্রধান উপদেষ্টার এমন কার্যক্রমকে সমর্থন করেন? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।